এটা এসেছে ল্যাটিন শব্দ সালুস থেকে। সালুস মানে হলো স্বাস্থ্য, সুস্বাস্থ্য। তাহলে আজকে আমরা পৃথিবীর প্রায় সব মানুষ অসুস্থ। যখন শোনা যায়, শুনি আমরা যে এই মানুষকে সুস্থ করতে পারে, ওই ফাদার আশীর্বাদ খুব শক্তিশালী, ওই ফাদার ইন্ডিয়া থেকে এসে, ওই ফাদার করতে পারে, ব্রাদার আমরা ছুটে যাই। কেন আমরা সবাই নিরাময় চাই? কারণ আমরা সবাই অসুস্থ। বলা হয় যে যিশুকে যদি আবার এই পৃথিবীতে আসতে হয়, তাকে একজন ভালো ডাক্তার হিসেবে আসতে হবে। তিনি ভালো ডাক্তারই ছিলেন, কিন্তু তাকে একজন ডাক্তার হিসাবে পৃথিবীতে আসতে হবে। কারণ পৃথিবীর সব মানুষ আজকে অসুস্থ, মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে। এবং যিশু যখন নিরাময় করেছেন, আমাদেরকে দেহ, মন, আত্মা তিনটা সত্তাকে একসাথে তিনি নিরাময় করেছেন। ঈশ্বর মানুষকে পরিপূর্ণ জীবন লাভের জন্য সৃষ্টি করেছেন। ঈশ্বরের স্বপ্ন হল পরিপূর্ণ, জীবন্ত, প্রাণবন্ত মানুষ, আত্মরা নয়। একজন মানুষ সব সময় অসুস্থ, একজন সব সময় চোখের জল, নাকের জল ফেলে, দুঃখে তার জীবন ভরা। একজন মানুষের কি বলবো, সাইকোলজিক্যালি, মানসিকভাবে অসুস্থ। এরকম মানুষ ঈশ্বরের গৌরব করে না। বলা হয় যে মানুষ হলো ঈশ্বরের প্রতিমূর্তি, প্রতিচ্ছবি। সেই মানুষ মরা ধরা নয়, জীবন্ত, সবকে ফুটন্ত মানুষ, প্রাণবন্ত মানুষ হলো ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বরের সেই প্রতিচ্ছবি। যিশু যখন মানব দেহ গ্রহণ করলেন, তিনি পরিপূর্ণ, পূর্ণাঙ্গ মানুষ হলেন। দেহ, মন ও আত্মার সমষ্টি হল মানুষ। আমরা যখন মানুষের সুস্থতার কথা বলি, আরোগ্যের জন্য কাজ করি, প্রার্থনা করি, তখন ব্যক্তির জীবনের প্রত্যেকটি দিক, তার দেহ, তার মন, তার আবেগ, তার অনুভূতি, তার আত্মা আমাদের বিবেচনায় যত্নের মধ্যে আনতে হবে। আমরা সবসময় শারীরিক অসুস্থতাকে বড় করে দেখি, কিন্তু আমরা জানি না যে 60% বা শারীরিক অসুস্থতা হলো মানসিক অসুস্থতা। 60% অসুস্থতা হলো সাইকোসোমাটিক, যেটা মনের রোগ, মনের সমস্যা, ওইটা শরীরে প্রকাশ পায়। কিন্তু আপনার অনেক কষ্ট, আপনার অনেক টেনশন, আপনার ব্লাড প্রেশার বাড়বে, আপনার তাপমাত্রা বাড়বে, আপনার মাথা ব্যথা হবে। তাহলে আমাদের মনের বিষয়, আত্মার বিষয়, যে সবচেয়ে বড় অসুস্থতা হলো পাপ, আত্মার পাপ। আর মানুষ যখন পাপ করে, তখন অন্য অসুস্থতাও তার মধ্যে আসতে পারে। তাই যখন আমরা সুস্থতার কথা বলি, যিশু তাদের সুস্থ করেছেন, তাদের শারীরিকভাবে সুস্থ করেছেন, মানসিকভাবে পাগলকে, সে ভূতে ধরাকে সুস্থ করেছেন, তিনি আধ্যাত্মিকভাবে বলেছেন তোমার পাপ ক্ষমা করা হলো। যিশুর নিরাময় সেবার মধ্যে আমরা দেখি, সেদিন সূর্য যখন ডুবু ডুবু, যাদের ঘরে কোনো না কোনো রোগে পীড়িত লোক ছিল, তারা সকলেই যিশুর কাছে তাদের নিয়ে আসতে লাগলেন। তাদের প্রত্যেকের উপর হাত রেখে তিনি তাদেরকে সারিয়ে তুলতে লাগলেন। তাদের অনেককে ছেড়ে আবার যত অপদূত বেরিয়ে আসতে লাগলেন। লুক 4 অধ্যায় 40 থেকে 41 পদ। এখানে আমরা যিশুকে দেখি পরম আরোগ্য দাতা যিশু রূপে। তিনি তার 3 বছরের বালকের সেবার জীবনে বিরাট একটি অংশ জুড়ে তার নিরাময় সেবা কাজ করেছেন। আমরা মঙ্গল সমাচার করে জানি তিনি অসংখ্য রোগীকে সুস্থ করেছেন। লেখা আছে, আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে যাদের নানা অসুখ বিসুখ ছিল, তারা সকলেই তাকে স্পর্শ করার জন্য তার উপর হুমড়িকে পড়ছিল। মার্ক 3 অধ্যায় 10 পদ। যিশুর নিরাময় ছিল ঐশ্বরাজ্যের আগমনের চিহ্ন। স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই এসে গেছে। প্রিয়জনেরা, নিরাময় ব্যক্তির জীবনে একটি মৌলিক প্রয়োজন। আমি বলেছি আমাদের সবচেয়ে বেশি প্রার্থনা হলো আমি যেন সুস্থ থাকি, আমরা যেন সুস্থ থাকি, আমার সন্তানেরা যেন সুস্থ থাকে, ফাদার
তাই নিরাময় ব্যক্তির জীবনে একটি মৌলিক প্রয়োজন। আমরা সবাই সুস্থতা চাই, সবার দেহ মন আত্মার সুস্থতা আমাদের দরকার। কিন্তু আমরা সুস্থতার জন্য কি করি? আমরা সুস্থতার জন্য অনেক সময় কবিরাজ বাড়ি যাই, ফকির বাড়ি দৌড়াই, শয়তানের শরণাপন্ন হই, তাবিজ কবজ করি, পানি পড়া জল পড়া খাই, এবং এইভাবে আমরা শয়তানের দাসত্বে করি। আমি খুব বেশি সময় আমার এই ধর্মগুলিতে কাজ করা হয়। অনেক আগে মাউসের মিশনে 2 বার 4 বছর, আর একবারে 5 বছর বললাম। এই 9 বছর মধ্যে 3 বছর মানে 8 বছর পাতা হিসাবে, আর 1 বছর টিকন হিসাবে। আমি দেখি যে মানুষ যতই আধুনিক হচ্ছে, যতই শিক্ষিত হচ্ছে, এমনকি সেই মানে চিকিৎসা শাস্ত্র উন্নত হচ্ছে, মানুষ যেন ততই উল্টা দিকে যাচ্ছে। কোন একটা সমস্যা, কোন একটা কিছু সাধারণ বিষয়, হার্ট অ্যাটাকে মানুষের মারা গেছে, কেউ বাংলাদেশ। আমি শিক্ষিত মানুষকে মানে নর্মাল ডে একটা সমস্যা, কেউ তার ভাগ্য নষ্ট করছে, এই করছে সেই করছে, আমার সন্তানের চাকরি হয় না, এইটাও নাকি কেউ খারাপ করছে। মানে এই চিন্তাগুলো আমাদের দিন দিন কেন যেন বাড়ছে। আমার বিশ্বাস তাদের আবেল ছিলেন এখানে না, তাদের আবেলও বলতেন, রাগ করে বলতেন, মানে মাঝে মাঝে ধৈর্য হারিয়ে বলতেন শুনতে উনি বলতেন যে তোমাদের যত ফকির আছে, যত কবিরাজ আছে, যত ক্ষমতা আছে, যত ওই কি বলে এই তাবিজ কবজ আমার সমস্ত ভূত আমার উপরে কি করে দেবে, দেখি আমার তালাক করে দেবো, তালাক করে দেবো, আর আমি ঠিকঠাক দেখবো সব আমার তালাক করে দেবো, তিন কি করে আমার বিশ্বাস। আপনি খ্রিস্টান তাই না? আপনি যখন কুশের চিহ্ন করেন, খ্রিস্টমাস সাথে কথা পরে, আপনি যখন কুশের চিহ্ন করেন, সারা শরীরটাকে আপনি যখন কুশের চিহ্ন দিয়ে আঁকেন, আপনার সারা শরীরটা পবিত্র হয়ে যায়, ওখানে কুশটা স্থাপিত হয়ে যায়। যিশুর কুশের শক্তি আপনার দেহে মনে হৃদয়ের মধ্যে কাজ করে, সেই আপনার কাছেও শয়তান কেন, শয়তানের বাবা, শয়তানের পাপ করা। আপনি যখন সেই জিহ্বার প্রকৃতির যিশুকে গ্রহণ করেন, যিশু জীবন্ত যিশুকে সশরীরে যিশুর যজ্ঞের মধ্যে নেমে আসে, আপনি যখন যিশুকে গ্রহণ করেন, যিশুকে যখন অন্তরে আপনি গ্রহণ করেন, আপনার হৃদয়টা মধ্যে টাবার না কেন, আমরা যিশুকে এখানে রেখেছি। যে ব্যক্তির মধ্যে যিশু রয়েছে, যিশু যেখানে তার হৃদয়ের মধ্যে রয়েছে, তার সর্বক্ষেত্রে রয়েছে, সেখানে শয়তান কি করতে পারে? সেখানে একজন কবিরাজ, একজন ফকির, একজন ওঝা, একজন কি করতে পারে? একটা গান আছে, জিজাস পাওয়ার ইজ সুপার পাওয়ার, সেকেন্ড পাওয়ার ইজ জিরো পাওয়ার। দেখবেন অনেক ঘটনা আছে, যিশু কিছুই বলে নাই, শয়তানের বড় লোক না, যিশু কিচ্ছু বলে নাই, যিশুকে দেখেই চিৎকার করতেছে, নাজারেতের যিশু, তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছো নাকি? আমি তো জানি তুমি কে, তুমি যদি আমাকে তাড়িয়ে দিতে চাও, ওই সুরগুলোর মধ্যে আমাকে পাঠিয়ে দাও। আর যিশু যত অপরাধের লোক ছিল, প্রত্যেকটা ব্যক্তিকে উদ্ধার আছে, শয়তান তাড়াইছে, অপরাধ তাড়াইছে। প্রয়োজন আমি আরেকটা কথা বিশ্বাস করি, এই যে আমরা যাদের কাছে যাই, যে ঠাকুরদের কাছে যাই, ঠাকুর, এই ঠাকুররা হইল, দেখবেন ওই ছেলে ধরা আছে না, যারা ছেলে ধরে, বাচ্চাদের ধরে, ছেলে ধরা মেয়ে ধরা হয়েছে না বাচ্চাদের,
তারা এসে ওই বাচ্চাটার সাথে গল্প করে, একটা লজেন্স দেয়, চকলেট দেয়, আপনি পুরোই আসার আসার হয় কথাই নেই, ওটা প্রথম দেয়। তারপরে আস্তে আস্তে আপনি দূরে নিয়ে যান, আইসক্রিম তোমার চরম দেয়, আইসক্রিম কিনা নেই, হ্যাঁ আইসক্রিম, ওই কি আইসক্রিম আছে, কর্ন আইসক্রিম লয়ে যায়। এরপরে আরেকটু দূরে নিয়ে যায়, আস্তে 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 একটা জায়গায় নিয়ে যায়, দেখো না কারো চোখের মধ্যে নাই, আড়ালে নিয়ে যায়, ছেলে ধরা তাদের নিয়ে যায়, কিডন্যাপ করে। এই যে যারা ফকির কবিরাজ, তাদের পিছনে আমরা দৌড়াই, তারা হলো সেই ছেলে ধরা, তারা আমার চকলেট দেয়। ও আমি কি মানে যেহেতু স্পিরিচুয়াল ডিরেকশন করি, আমি অবাক হয়ে যাই, সেমিনারিয়ান একজন নবী সিস্টার কিভাবে বিশ্বাস করে যে আমার গান মাসে, আমার এটা করছে, আমার করছে, আমি হতে করছে, আমি বিশ্বাসই করি। আমি বিশ্বাস করি যে আমি আপনার যিশুকে গ্রহণ করি, আমার কিন্তু যিশু আছে, আমি দীক্ষাস্থান নিয়েছি, আমি খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি, আমি পাপ স্বীকার গ্রহণ করি, আমি প্রতিদিন খুশির চিহ্ন করি 100 বার। তাহলে এদের কাছে যখন আমরা যাই, এরা আমাদের একটু কিছু দেখায়, একটু ভালো কিছু দেখায় না, আমাদের সর্দি বন্ধ করে দেয়, কিন্তু ভিতরে যে আমাদের জব্দ হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারি। একটা ব্যক্তিও আমি দেখি নাই আমার জীবনে, এই 60 বছর প্রায় 59 বছর বয়স আমার, একটা ব্যক্তি ফকিরের কবিরাজের কাছে গিয়ে পূর্ণ অর্থে কোন মঙ্গল পাইছে, পূর্ণভাবে কেউ পরিপূর্ণভাবে সুস্থ হয়েছে। আমি শুনি, আমি শুনছি, আমি বুঝছি, আমার হইছে, তুমি দেখো না, তুমি শুনো না, তোমার হয় না। একটা মানুষ হিসেবে একটা মানুষের কি এত ক্ষমতা, তার কি ক্ষমতা? ওই যে কালকে কোন সমাজের আছে যে শয়তান কি শয়তান তাড়াতে পারে, ওই শয়তানের কাছে আমরা যাই, শয়তান কি শয়তানকে তাড়াবে? কিন্তু সে তো শয়তানের শক্তিতে কিছু করতে চায়, কিন্তু ঈশ্বরের শক্তিতে না। শয়তান কোনদিন শয়তানকে তাড়ায় না, শয়তান শয়তানকে আমন্ত্রণ করে, বুঝলে না? পরে দৌড়াই যাবে, ওদের নাম হলো বাহিনী, সংখ্যায় অনেক। শয়তান বলছে তোর নাম কি? বলতে বাহিনী, আর সংখ্যা আমরা অনেক। একটা দাঁড়াইলে দল বাইন্দা আসে, এবং তার অবস্থা প্রথম অবস্থা, শেষ অবস্থা আরো খারাপ হয়ে যায়। যিশু হলো নিরাময়কারী। বিশেষ করে আমরা যারা খ্রিস্টান, ফাদার পেট্রিক সিমন একদিন আমাদের নির্জন ধ্যানে সুন্দর কথা বলেছে যে তুমি যখন যিশুকে গ্রহণ করো, যিশু কোথায় যায়? কোথায় যায়? আমরা যদি এক গ্লাস পানির মধ্যে লবণ তুলি, লবণটা কোথায় যায়? পানির মধ্যে। পানিটা লবণাক্ত হয়ে যায়, লবণটা দ্রবিত হয়ে যায়, লবণটা কিন্তু গলে যায়, কিন্তু পানিটার মধ্যে কিন্তু লবণটা আছে। আবার এটাকে তাপ দিলে কিন্তু লবণটা বেরোবে, তাই না? আবার বেরোবে, যারা সাহিত্য তারা জানে। আমি যখন যিশুকে গ্রহণ করি, যিশু কিন্তু পুরাতে চলে যায় না, যিশু আমার মধ্যে থাকে, আমার সমস্ত সত্তার মধ্যে তিনি মিশে যান। আমার প্রত্যেকটা রক্তের কণিকায় যিশু বিরাজ করে। যিশু হারিয়ে যায় না, চলে যায় না। খ্রিস্টানদের বিরোধীরা আমাদের একবার যিশুকে গ্রহণ করি, যিশু থাকেন আমার হৃদয়ের মধ্যে। আর যে যিশু আমার হৃদয়ের মধ্যে থাকে, যে যিশু পৃথিবীতে থাকতে শয়তানকে তাড়িয়েছেন, দূর করে দিয়েছেন, সেই যিশু আজও শয়তানকে তাড়াবে। কেউ আমার আপনার কোনো ক্ষতি করতে পারে না। এটা কবিরা বলে, কেউ তোমার কিছু করছে, ওই তাবিজ কাটছে, ওই তোমাকে এরকম করছে, এটা বলে আমাকে সাইকোলজিক্যালি মানসিকভাবে দুর্বল করে সে শিকড় রাখতে পারে, আমার কাছে পয়সা খাইতে পারে, আমাকে বিপদে দিতে পারে।